স্যার গ্রামারে তো আমার প্রবলেম আছে স্যার, গ্রামারই তো প্রবলেম। আপনি আমার মনের দুঃখটা বুঝতেই পারলেন না বাবা। ডে 1 থেকে গ্রামার শেখাচ্ছি, প্রতিটা গ্রামার ধরে ধরে করিয়েছি, প্রতিটা গ্রামার। আসলে তুমি যদি ট্রেনিং এ ফাঁকি দাও, যুদ্ধের সময় তোমার বন্দুক চলবে না, তুমি ভয় পাবা, স্বাভাবিক ব্যাপার। তুমি শুরুতেই ফাঁকি দিয়েছো, এখন উপায় কি? বাঁচার উপায় আছেই, তোমার মনোবল প্রয়োজন। মনোবল না থাকলে শত্রুপক্ষের সঙ্গে তুমি লড়াই করতে পারবে না। নাম্বার 2, তোমাকে এখন এলোপাথারি গুলি চালাতে হবে, কারণ তোমার এইম তো ঠিক নেই। এলোপাথারি করি, দেখি কেমন লাগে। The tree is large and magnificent. The tree wears the creeper like a scarf. বলেছে সিম্পল সেন্টেন্সে করতে। বাবা এইটুকুনি তো জানা উচিত যে সিম্পল সেন্টেন্স করতে গেলে তাহলে বাক্য দুটো কমপ্লেক্স হচ্ছে না। তাহলে যদি বাক্যটা কমপ্লেক্স না হয়, তাহলে কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে? কমপ্লেক্সের মধ্যে WH ওয়ার্ড থাকে, বিকজ থাকে, অ্যাজ থাকে, দো থাকে, ইফ থাকে, এগুলো থাকে। আর কম্পাউন্ডে ফ্যান ভয়েস থাকে। তাহলে এগুলো থাকলে সিম্পল হচ্ছে না। তাহলে আমরা বুঝি এইটুকুনি। তাহলে বাবু এবার অনেকেই আছে, ও স্যার এই তো স্যার হ্যান্ড আছে স্যার। না, ব্যাপারটা এরকম নয়। এই লার্জ এন্ড ম্যাগনিফিসেন্ট দুটো অ্যাডজেক্টিভকে এক জায়গায় করেছে, আর কম্পাউন্ড সেন্টেন্সে কি করে? দুটো ক্লজকে এক জায়গায় করে। বুঝতে হবে কিন্তু। কিন্তু এই বাক্যের মধ্যে কি আছে শোনা? অ্যাজ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা উত্তর হচ্ছে না। দ্য ট্রি ইজ লার্জ, এটা কিন্তু এরকম। এবার আবার অ্যান্ড আছে, স্যার এই যে দুটো অ্যান্ড আছে স্যার, তাহলে এটা স্যার হচ্ছে না, একদমই এটা হচ্ছে না। আচ্ছা, 3 নম্বরে দ্য লার্জ এন্ড ম্যাগনিফিসেন্ট ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক আ স্কার্ফ, এটাই হবে, কারণ এই হুইচ দিয়ে হবে না। তাহলে দেখো মেন প্রবলেম হচ্ছে না কোনটা সেটা আগে বোঝা। তাহলে অপশন কোনটা হবে সঠিক? সি। তাহলে এইটুকুনি সেন্স আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি যে ভাই সিম্পল সেন্টেন্স করতে কি লাগে, কমপ্লেক্স সেন্টেন্স করতে কি লাগে, কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কি লাগে। এদিকে এদিকে নজর, এইদিকে নয়, এইদিকে। এরপরে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড। আমি তো এইটুকুনি জানি যে শি আস্কড ইফ হবে এইখানে। কেন ইফ হবে? ইফও হতে পারে, ওয়েদারও হতে পারে, তবে নেগেটিভ সেন্টেন্সে ওয়েদার বেশি প্রযোজ্য, কিন্তু এখানে ইফ হবে। দেখি কোথায় ইফ আছে। বাবা এখানে কিন্তু দ্যাট আছে, এটা হচ্ছে না। এখানে আবার দ্যাট দিয়েছে, চল এ হচ্ছে না। এইখানে ইফ দিয়েছে, কিন্তু ইফ দেওয়ার পরে হ্যাড দিয়েছে, হ্যাড তো হওয়ার কোনো জায়গা নেই, কেন দুটো পাস্ট টেন্স নয়, তাহলে এটা হচ্ছে না। তাহলে কোনটা উত্তর হবে? তাহলে বাবা বল, খুব বেশি সেন্সের প্রয়োজন না বেসিক একটু সেন্স? তাহলে কি করণীয়? প্লিজ তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো একবার দেখে নাও। তোমরা যারা আমার কাছে পড়ো, অফলাইন বা অনলাইন যেভাবেই পড়ো, বাড়িতে গিয়ে এক ঝলক দেখবে প্রচুর ক্লাসেস দেওয়া আছে। সিম্পল কমপ্লেক্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুব সুন্দর করে ক্লাসেস দেওয়া, ন্যারেশন চেঞ্জের ক্লাসেস খুব সুন্দর করে। আমাদের মোস্ট ভিউড ভিডিওজ এর মধ্যে 1.3 মিলিয়ন বোধহয় ন্যারেশন চেঞ্জের ভিডিওজ আছে, বহু পুরনো একটা ভিডিও। তখন আমি ওই দড়ির ছিল, মাইক ছিল মনে আছে তার, তোর দেখেছিলিস? তখন বয়ার একটা মাইক ছিল, পায়ে জড়িয়ে পড়িয়ে যেত মাঝে মাঝে। তো ওইটা তোরা দেখে নিতে পারিস, যে কোনো জিনিস তোরা ইউটিউব থেকেই খুঁজে কিন্তু তার রিজলভ করিস। সেই তাহলে যখনই প্রবলেম হবে দেখে নিবি, দেখতে তো হবেই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। যার যার কথা শেষে ভাবচারি। আচ্ছা, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টর। এবার স্প্লিটিং করা ভীষণ সোজা। এখানে দেখবে একটা বাক্য অলরেডি আছে, তাহলে হুইচ এর আগে কে আছে? অ্যানসেস্ট্রাল হোম। তাহলে এখানে একটা ইট হবে, তাহলে ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। চলো দেখি। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হোম, ইট ওয়াজ বিল্ট ইন, বাস, আর কিছু আমি যাবই না। কর ও দেখি যাও, দেখি যাও, প্রথমেই কিন্তু আমার চোখ কিন্তু যায়নি বলো। তাহলে এটা হচ্ছে না, কেন হচ্ছে না? হ্যাঁ, উই লিভড ইন অ্যানসেস্ট্রাল, ইট ওয়াজ, কিন্তু বিল্ড বানাচ্ছে কেনাটা খাচ্ছে। কিন্তু আমার যদ্দূর মনটা বলছে এটাই হবে। উনি ভদ্রলোক ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও, এটাই উত্তর হবে। কেন বলে দিন? ইট ইজ বিল্ট তো হচ্ছে না, এটা হওয়ার কোনো গ্রামাটিক্যালি কোনো জায়গা নেই। তাহলে ইট ইজ বিল্ট হচ্ছে না, ইট ওয়ার বিল্ট হবে না, ইট ওয়াজ বিল্ট হবে। তো এটাই কিন্তু বিল্ড করতে গিয়ে বুল্ড করতে, ক্ষমা করে দিলাম আমরা এদের, কিন্তু এটাই উত্তর হবে। ঠিক আছে, দেখো পরীক্ষায় কোশ্চেন ছেড়ে আসবে না। যদি এইরকম ভুল অপশন থাকে, তুমি পূর্ণ নাম্বার দেবার জন্য বোর্ড কিন্তু বাধ্য।
এই জন্য ছেড়ে আসবে না। টুমরো অ্যাট 12 o'clock হি রিসিভ, আচ্ছা এখানে ভুল আছে, টুমরো অ্যাট 12 o'clock হি রিসিভ হয় না, হিজ ফ্রিডম, এটাও কিন্তু বই থেকে দেওয়া। তাহলে আগামীকাল কটার সময়? 12টার সময় সে নিতে চলেছে। বাবা কোনো কাজ চলেছে হলে শুনতে মনে হবে ফিউচার টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কিরকম? আগামীকাল আমি যেতে চলেছি, টুমরো আই এম গোয়িং টু গো, বা টুমরো আই এম গোয়িং, ঠিক আছে, টুমরো আই এম ট্রাইং টু ডু, এরকম। তাহলে এখানে উত্তরটা কি হবে শোনা? হি ইজ রিসিভিং। এটা তো হচ্ছে না, হ্যাজ রিসিভ তো হবে না, কোনোদিনই হতে পারে না। রিসিভড হবে না, আর হি রিসিভসও হবে না, কারণ ন্যায় বলে কিছু নেই। সে ন্যায় বলে, তাহলে আগামীকাল কোনো কিছু করতে চলেছে শুভঙ্কর, শুভঙ্কর ইজ গোয়িং টু ম্যারি টুমরো, শুভঙ্কর বিয়ে করতে চলেছে, বা আগামী দিনে আগামীকাল শুভঙ্কর বিজেপি থেকে দাঁড়াতে চলেছে, স্বাভাবিক ব্যাপার, ওখানে প্রসপেক্টস রয়েছে, আগামী দিনের নেতাও আমাদের দেখবেন দাদা। যাই হোক, বাবা খুব পরিশ্রম করেছে আমাদের গোটা গাইঘাটার জন্য, আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে, খুব ভালো মানুষ উনি। ইট ওয়াজ দ্য কোল্ড মর্নিং, দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। আচ্ছা আমি তোমাদেরকে যেটা প্রশ্ন করি, বড়দিন খুকি, এটা কোন গল্পের বা কবিতার অংশ? তুই বড়দিন মা। হ্যাঁ, আমি আমি আচ্ছা আমি কেউ টেরা মতন, আমি তোর বলছি মা, না টেরা না তো, বলো বাবা। ভেরি গুড, কার লেখা? ভেরি নাইস। নাইট্রেনের দেউলিতে আমাদের যে ন্যারেটরের কথা বলা হচ্ছেন, তিনি কার বাড়ি যাচ্ছেন? বাহ, ভেরি নাইস। কোন সময়, উইন্টারে যাচ্ছেন না সামারে যাচ্ছেন? সামারে যাচ্ছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ওয়েদার ওয়াজ কোল্ড ইন ধেরা, বাট দ্য সিজন ওয়াজ, আচ্ছা ইট ওয়াজ কোল্ড মর্নিং, দ্য গার্ল হ্যাড আ শোল। আচ্ছা কমপ্লেক্স করতে বলেছে, তাহলে কমপ্লেক্সে কি কি থাকে? অ্যাজ, বিকজ, WH ওয়ার্ড, দো, এগুলো থাকে স্যার। তাহলে যেহেতু এটা ঠান্ডার সকাল, তাই ও শালটা পড়েছে, তাই তো, নাকি রে বাবা? তাহলে এর বিরুদ্ধে কোনো তো বিপরীত কিছু নেই যে ঠান্ডার সকাল তবুও কিছু পড়েনি, তা তো না। হ্যাঁ, ইহি করছে এখানে। তাহলে as it was a cold morning, the girl had a shawl thrown across her shoulder, আর একটাও হবে না। ক্লিয়ার? তাহলে আমি গ্রামার পারি না, ইট ইজ আ মিথ, চেষ্টাই করি না তো। আর আমাদের ভয়টা, বিবেকানন্দ বলেছে, প্রতিদিন তোমার যাত্রা পথে যদি কোনো বাধা না পড়ে, তাহলে তুমি বুঝবে তুমি ভুল পথে আছো। একই রকম ভাবে তোমার যে কাজ করতে কষ্ট হচ্ছে না, তুমি মনে করে দাও সেই কাজে সফলতা খুব দ্রুত আসবে না। তাই আমার গ্রামার করতে প্রবলেম হবে, এটা মেনে নিতে হবে। প্রবলেম হওয়াটা থেকেই বেরোনোর জন্যই তো সেই জায়গা থেকেই মনে হবে এবার একটু নিয়মটা শিখতে হবে, সেইখান থেকে খিদেটা তৈরি হবে, সেখান থেকেই তোমরা মোবাইল ফোনটা হাতে নিয়ে সার্চ করবে ফ্রেন্ডলি লার্নিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেখান থেকেই বাড়বে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা। আমরা আরেকটা গ্রামার সেট করি, আমরা আনসিনটা পরে করছি, সরাসরি চলে যাই আমাদের পরবর্তী নিবেদন গ্রামার। এসো, হ্যাঁ শ্যামল এসেছে। জয়েন দা ফলোইং, দেখি একটু বাড়তে পারো কিনা দাদা, দেখি। হ্যাঁ এই তো, ভেরি সাউ। হাই, জয়েন দা ফলোইং সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। আচ্ছা কমপ্লেক্সে করতে বলছে, সেন্টেন্স দুটো কি কি? দ্য ট্রেন স্টপড এট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। কমপ্লেক্সে করতে বলেছে। আমি ভয় পেয়ে গেছি, আমি করে ভুল বললাম না, এদা এদা। আচ্ছা বাবা, এন্ড আছে, হবে না। ইফ আছে, তাহলে তো স্যার এটা কমপ্লেক্স আছে, হতে পারে, দেখছি। বিকজ স্যার এটা কমপ্লেক্স, কিন্তু বাক্যটা পড়ো। ট্রেনটা দাঁড়িয়েছে দেউলিতে, আমি দেখেছিলাম একটি মেয়ে বাস্কেট। তাহলে যখন দাঁড়িয়েছে বাংলায় আসছে না, তাহলে যখন ইংরেজি কি? এইটুকুনি সেন্স তোমার আছে, তার উত্তর কি হবে? আচ্ছা তুমি বলো তো এটা হয়, আমি দেখেছিলাম একটি মেয়েকে ঝুড়ি বিক্রি করতে, যদি আমি ট্রেনটা দাঁড়িয়েছিল দেউলিতে কারণ মেয়েটি, ওরে বাবা কিটা তুমি, এরকম হবে না। Split the following sentence into two simple sentences. I normally ate with my mother sitting on the floor of the kitchen.
তাই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কি বলেছে বাবা? স্প্লিট করতে। চলো তাহলে দেখো, প্রথমে ইটিং দিয়ে বাক্যটা শুরু করেছে, হুবিয়ে না। আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন নর্মালি এট উইথ মাই মাদার। অ্যাজ আছে, এটা স্প্লিটিং হওয়ার কোনো জায়গা নেই, তাহলে দুটো তো শুরুতে বাদ দিয়ে দিলাম। স্প্লিটিং এ কোন রকম ভাবে কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকবে না, অর্থাৎ লিঙ্কার্স অথবা বাইন্ডার্স থাকবে না, মানে অ্যাজ, বিকজ, WH ওয়ার্ড, অ্যান্ড এগুলো থাকবে না। তাহলে আছে তো, তাহলে এটা হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে? আই নর্মালি এট উইথ মাই মাদার, আই নর্মালি এট উইথ মাই মাদার, আই স্যাট অন দ্য ফ্লোর। কি করে বুঝলাম? একটা বাক্য অলরেডি আছে, তাহলে এখানে এট আছে, তাহলে ইটটা এট হয়ে যায়, তাহলে সিটটা কি হবে? স্যাট হবে। তাহলে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এটা হবে সঠিক উত্তর। আর এটা দেখো পুরোটাই উল্টে দিয়েছে, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন আই নর্মালি এট উইথ মাই মাদার। এটা কিন্তু ভুল, কারণ স্প্লিটিং এর ক্ষেত্রে তোমাকে সিঙ্ক্রোনাইজ বা সিঙ্ক রাখতে হবে, কোনটার পরে কোনটা হতে পারে। স্প্লিটিং একটা গুরুত্বপূর্ণ জায়গা। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড। বাবা, শি আস্কড সবকটাতে ইফ দেশে কোনো ভদ্রলোকের মতো কাজ করেছ কিনা বলো, কিন্তু এখানে ডু আছে, তাহলে হ্যাড হওয়ার কোনো জায়গা নেই। কি ভাবো, বুঝবে যাও। আর এখানে ওয়ান্টস হবে না, হবে কি? ওয়ান্টেড। সালমান খান হবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আমার আর কোনো কথাই নেই, আমি আর কোন দিকে তাকাবই না। ইফ ইউ ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, এই তো সহজ জিনিস। এরপরেরটা আসি, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্স মুসলিম। আমাদের এগুলো দেশে, এগুলো একটা গ্রামার দেশে, এটা গ্রামার। প্রিডমিনেন্স হয় প্রিডমিনেন্টলি। ও দেখি যাও, তাহলে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। ও বলো দিনি, তুই বল দিন, তোর নাম কি? পলাশ। যাই হোক পলাশ, তুমি উত্তর না বলতে পারলে তুমি প বাদ দিয়ে বাকিটা তুমি বলো দেখি বাবা, যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর হোয়াট? এ কি প্রশ্ন পলাশ, এটা কোন কবিতার লাইন? ভেরি গুড, স্ট্রং রুটস। এটা কিন্তু বলেছে, ওকে হালকায় নিও না, একটু বাড়িতে পড়িস বাবা। বাবা একটু শুরু কর। বাবা কি কাজ করে? রাজমিস্ত্রি কাজ করে, মানে মানে প্রতিদিন গেলেই তবেই আমাদের ভাতটা জোগান হয়, তাই তো? একটু পড়াশুনো কর শোনা, বুঝতে পেরেছিস? একটু পড়াশুনো কর, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর শোনা, বড় হচ্ছিস এখন। এটা নিশ্চয়ই দেখতে ভাল লাগবে না যে আমার চোখের সামনে আমার বাবা কষ্ট করছে। পড়াশুনো কর শোনা, পড়াশুনো কর, অনেক অনেক কিছু করবার আছে। এবার বলেছে জয়েন ইউজিং পার্টিসিপেল। এই সমস্ত একটা প্রশ্ন আমাদের দেশে পার্টিসিপেল করতে, আইএনজি করবো, দুটোই তো আইএনজি আছে, আর তো নেই, তাই না? পার্টিসিপেল মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পার্টিসিপেল কার মতন কাজ করে? আচ্ছা, পার্টিসিপেল কি জিনিস, কি করে বুঝবো? ভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। চলো, সে আমার জানলার কাছে এসেছিল, সে এসে দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে আমার জানলার কাছে এসেই তো দাঁড়িয়ে গেছে, তাহলে কামিং টু মাই উইন্ডো শি স্টপ। না, সে দাঁড়িয়ে গিয়ে আমার জানলার কাছে এসছে, তা তো নয়, ঠিক কি না? কথা কি সত্য? কথা কয় না কেন? বলে ঠিক। এরপরে একটা সেট করব। এ কি অঙ্ক করবো আমি? বাবা, তাহলে একটাও পাস করতে পারবো না। এসো, কোথায় গেল? আরে জান, শোনো, টেকনিক সব জায়গায় লাগে না, তুমি নাই জেনে টেকনিক হবে না। চলে গেছো তাতে কি? বাবা কি না তুমি? এই তো, ও আরো আছে। কিরাম ভালো না, সেট ভালো না। জয়েন টু সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। ইউলিসিস ইজ আ লেজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার। আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু এখানে কমপ্লেক্স করতে গেলে হু আসবে, তাহলে আমি আর ভাববই না। ইউলিসিস ইজ আ লেজেন্ডারি গ্রিক হিরো হু লংস ফর অ্যাডভেঞ্চার। আবার দেখো তো, তাহলে এটা কেন হচ্ছে না? অ্যান্ড হচ্ছে না, লঙ্গিং হবে না ভাই, সিম্পল বলেনি। ও দেখি চাও, আমি তো কমপ্লেক্স ধরে বসে আছি, আমার কি হয়েছে দেখি। তাহলে এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, লঙ্গিং এটাই হবে।
তাহলে যে তিনটে বাদ দিয়ে দাও কি তোরা বুঝতে পারছিস তো এই লোক কি করছে বাদ দাও বাকিরা বুঝতে পারছে কিছু কিছু ভাই বোনরা আমার যারা আছে ওই পদাবলীর শেষে দেখবে একজন থাকে যিনি দোয়ার কি টানে আর কি তোমরা দেখেছো হয়তো একজন গান করে পাঁচটা একজন ওই যে উজ্জ্বল মাথা চুলকাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কি হলো তাই না উজ্জ্বল সেই পদাবলী কীর্তনের সে খোল বাদক দেখবা যখন ওই যিনি মেন পদাবলী কীর্তনটা করে তিনি ক্লান্ত হয়ে যায় তখন দেখবো ওই দুজন উঠে দেখি যাও ওটা কিন্তু উনি ক্লান্ত হয়ে গেছে ব্রেক চলছে সব সিস্টেম আমি তো বুঝি আমার ভাগে দিয়ে হয় না কিন্তু চলো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন আচ্ছা বা দ্য প্রিজনার রোড আচ্ছা তাহলে প্রিজনার রাইট কথাটা দিয়েছে হচ্ছে না দ্য প্রিজনার সেইডও হবে না তাহলে এই দুটো তো শুরুতেই বাদ হয়ে গেল তাহলে আই ডেসপাইজ তাহলে হি ডেসপাইজড হবে তাহলে দ্যাট আসলে এখানে না ভুল আছে জানিস তো এটা হি হতো ভুল করে টিটা দিয়ে ফেলেছে ওর ক্ষমা করে দাও দ্য প্রিজনার রোড দ্যাট হি ডেসপাইজড ফ্রিডম লাইফ অ্যান্ড হেলথ এটা উত্তর হবে বা ওল্ড এজ হ্যাভ হয় কোনোদিন ওল্ড এজ তো একটা তাহলে এখানে কি হয় তাই তো নিশ্চয়ই বুঝতে পারছিস ওল্ড এজ হ্যাড বিং কোনোদিন হয় না ওল্ড এজ হ্যাজ ব্যাস আমরা এগোবো না এর থেকে হি উড with about a dozen coconut tied to it together and thrown over his shoulder choose the best split আচ্ছা এখানে না এই কোশ্চেনটাই ভুল আছে দেখ লক্ষ্য করে দেখ হি উড না হি উড with about a dozen coconut না কোশ্চেনটাই ভুল আছে দেখে রে কোশ্চেন আমরা ভুল পেয়েছি আমরা আর এগোবই না কিন্তু পরীক্ষায় কিন্তু ভুল পেলে এগোবি উত্তর কি হবে he returned with coconuts they were tied together and thrown over না এটা হচ্ছে না এটা এন্ড আছে হবে না he returned from the grove he did not না হবে না he saw what he bought coconuts he threw them away he returned with coconuts এটাই উত্তর হবে কোনগুলো হচ্ছে না বিদাত কি করে হবে ও দেখিস যাও হ্যাঁ এটা পড়বেন দিছিনার মধ্যে হি বট হি থ্রিউ দেম আউট কিন্তু এই ডজন কোকোনাট কোথায় তাহলে অপশন কি হচ্ছে একটাও নেই কোশ্চেন ভালো না হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সিনথেসাইজ দ্য ফল আচ্ছা এই তোরা পরীক্ষায় ওয়ার্ডটা দেখলি এ কি নতুন গ্রামার দেশে গো এটাই জয়নিং যেটা জয়নিং সেটাই সিনথেসিস ঠিক আছে তো তোরা বাবা ঠাকুর কি দেশে কোশ্চেনটা কই কোশ্চেন নেই what is the best way to synthesize the following আচ্ছা না দিয়েছে চারটে অপশনই দিয়েছে তোমাকে বেছে নিতে হবে দ্য গার্ল হ্যাড আ শল অ্যাক্রস হার শোল্ডার এটা কম্পাউন্ড সেন্টেন্সের কোনো কিছু নাই হার ফিট ওয়ার বেয়ার দো দ্য ও her feet were bare though the girl had a কিরকম অপশন না 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 এখানে তো অপশনই তো নেই আরে এ বি আবার এ বি সি ডি হ্যাঁ হ্যাঁ প্রথম এটা মনে হয় এ আর বি মনে হয় কোশ্চেন নাকি হ্যাঁ এটাই হবে এটা কোশ্চেন হবে এটাই কোশ্চেন হবে এটা ভুল করে দিয়ে ফেলেছি ঠিক বলেছিস The girl had a shawl across her shoulder and feet were bare. Compound বলেছে দো দিয়ে আসবে কম্পাউন্ড হচ্ছে না The girl had a shawl across her shoulder and her feet were bare. এটাই উত্তর হবে হ্যাভিং দিয়ে কম্পাউন্ড হয় না The girl had a shawl এটাও হবে না তাহলে অপশন বি হবে সঠিক তাহলে আমরা তিনটে সেট করলাম মজা করে করলাম আনন্দ করে করলাম কিন্তু এটা বুঝলাম যে আমরা পারি তাহলে বাড়িতে গিয়ে আমার কাজটা কি গ্রামারটাকে স্ট্রং করবার জন্য আমার বেসিক সোনামানিক বেসিক রুলস গুলো করতে হবে আগামী দিন কেবলমাত্র ন্যারেশন চেঞ্জ পড়া থাকবে কি থাকবে শোনা বলো শুধু ন্যারেশন চেঞ্জ ভালো করে করবে আমরা এই দুটো গল্প থেকেই অর্থাৎ স্ট্রং রুটস
এবং দ্য নাইট টু নাইট দেউলি, এই দুটো থেকে ন্যারেশন চেঞ্জ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব।